ফজরের নামাজ পড়ে ভোরবেলা রান্না শুরু করে দিয়েছি। আজ বাড়িতে বিদেশি মেহমান আসবে। জামাই তো অফিস থেকে ফেরার সময় গতকাল রাতেই অনেকগুলো বাজার নিয়ে আসছে। জানি না বিদেশি মেহমানদেরকে আমরা খুশি করতে পারবো কিনা, তবে চেষ্টার কোনো কমতিও রাখিনি। পোলাও, রোস্ট, মাছ মাংস থেকে শুরু করে সবজি, সেই ভোর থেকে এতগুলো রান্না একা হাতেই করলাম। বিদেশি মেহমান বলে কথা, তাই একটু বেশি করেই বাজার করছে। দেখতে অল্প মনে হলো, এখানে নাকি 10,000 টাকার বাজার। মানুষ কি খাবে আর কিভাবে বাঁচবে? আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদেরকে তো একটু হিসেব করে চলতেই হয়। আমি একটু বড় সাইজ দেখে 2টা মুরগি নিয়েছি, আর এগুলো কেটে পরিষ্কার করে রোস্টের জন্য রেডি করব। ভোরবেলা উঠে কাজ শুরু করলেও থালা বাসন ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করে রান্না শুরু করতে প্রায় 8টা বেজে যায়। এরপরও কিছু মানুষ বলবে আমি সারাদিন কি করি। মেয়েদের কষ্ট স্বামী সন্তান না বুঝলে বোঝার মতো আর কেউ থাকেও না। আমার যেহেতু একা সংসার, তাই সংসারের সবগুলো কাজ আমার নিজের হাতেই করতে হয়। যাই হোক, মুরগির মাংসগুলো একটু তেলের মধ্যে ভেজে সব ধরনের মশলা দিয়ে আমি রোস্ট রান্নাটা বসিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। রান্নাঘরে তো রান্না বসিয়ে দিয়েছি, ভাবছি এই ফাঁকে আমি সব বাজারগুলো একটু গুছিয়ে নিই। বেতন পেয়ে এমনিতেও একটু বেশি করে বাজার করতে হয়, যেন সারা মাস আমাদের চলে যায়। জামাই বলল বাজারে অনেক কিছুরই দাম নাকি কমে গেছে, তবে মাছ মাংসের দাম কিন্তু আগের মতোই আছে। দেশি এই মাছগুলো একেবারে ফ্রেশ ছিল। আমার তো মাছগুলো কাটতে আর পরিষ্কার করতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। যেদিন বাসায় একটু বেশি করে মাছ মাংস বাজার করা হয়, বসে বসে কাজ করতে করতে আমি তো আর সোজা হয়ে দাঁড়াতেই পারি না, এত বেশি কোমর ব্যথা হয়। মাছগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ছোট ছোট করে ভাগ করে রাখবো। মেহমান তো মাত্র একদিন থাকবে, আর এইসব বাজার দিয়ে আমাকে সারা মাস চলতে হবে। জামাই সবসময় বলে আমি নাকি একটু বেশি হিসেব করি, তবে হিসেব না করলে সংসারে উন্নতি আসবে কিভাবে আপনারাই বলেন। ছোটবেলা থেকেই মাকে দেখে আসছি কাল কি রান্না করবে আজকেই ভেবে রাখতো, আর মায়ের এই অভ্যাসটা আমিও পেয়েছি। যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছগুলো পরিষ্কার করে একটা বক্সে করে রেখে দিলাম। রান্না খেতে কেমন হবে তা অনেকটা নির্ভর করে হাতের উপর। একই মশলা দিয়ে আমরা সবাই রান্না করি, তবে এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রোস্ট রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসছি বাজারগুলো গুছিয়ে রাখার জন্য। আমি তো 2টা মুরগি রান্না করে নিচ্ছি, আর 2টা মুরগি আমি ভালো করে কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। মুরগিগুলো একটু ছোট হলো, এই মুরগিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো মেহমান আসলে রোস্ট রান্না করি, এছাড়া অনেক সময় ঝাল মাংসও রান্না করি। অনেক আপুরাই দেখছি প্রশ্ন করেন, আপু এত দ্রুত কাজ আপনি কিভাবে করেন? আসলে ছোট থেকে আমরা কেউ কাজ জানি না, বিয়ের পরে একটু একটু করে সবকিছু শিখে নিয়েছি। তবে শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। কিছু কিছু মানুষকে কলিজে ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। মানে সারাদিন আপনি যতই কাজ করেন কখনো নাম পাবেন না। রান্না তো শেষ, মেহমানও চলে আসছে, আর বাবা মা সবাই এক টেবিলে খাবার খেতে বসছে। অনেকে হয়তো বলবেন আপু বিদেশি মেহমান কে, আপনি তো আগে কখনো বলেননি। গতকাল তো দেখছেন আমাদের এক ভাই বিদায় নিয়ে চলে গেছে প্রবাসে, আর এক ভাইয়ের কিছুদিন আগেই আসার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে তখন আসতে পারেনি। সেও আজকে চলে আসছে। একজন বিদায় নিল আর একজন আসলো। বাস্তবতা কত কঠিন, কারোর সাথেই কারো দেখা হয়নি। দুপুরে তো গরুর মাংস, পোলাও, রোস্ট সবকিছুই ছিল, আর বিকেলবেলা আমি মাছ রান্না করছি, আর এখানে উস্তা ভাজি করছি। একটু ভয় লাগছিল, কত দূর থেকে মানুষগুলো আসছে, জানি না আমার খাবারগুলো তাদের কাছে কেমন লাগবে। তবে আমাদের এই ফ্রেশ মাছগুলো তারা অনেক বেশি পছন্দ করছে। দুপুরবেলা রান্না করা অনেক খাবারই ছিল, তাই বিকেলবেলা একটু অল্প করে রান্না করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।